নাহিদ পাবলিকেশনের ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আজকে আমরা কথা বলবো ইংলিশ এ প্লাস বইটাতে। তো ইংলিশ দ্বিতীয় পত্রে কি কন্টেন্ট রয়েছে, আসলে তোমাদের বইটা কেনা উচিত কিনা, বইটা রিভিউ দেই। কারণ অনেকেই বইটা খুঁজছো, সো আমাদের কাছে যেহেতু বইটা আছে ভাবলাম বইতে কি কি আছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এবং তোমরা কিন্তু কিউআর কোড স্ক্যান করলে ইউটিউবের ক্লাসগুলো পেয়ে যাবে, যাতে করে তোমরা তোমাদের প্রস্তুতি তোমরা একটা ভালো করে এখান থেকে নিতে পারবা, তাদের ইউটিউবের ক্লাসগুলো দেখে দেখে তোমাদের যে সকল বিষয় দরকার। এবং ইংলিশ সেকেন্ড পেপার এখানে শর্টকাটগুলো তারা রেখেছে, রাইটিং পার্ট লেখার নিয়মগুলো তারা লিখেছে, যেটা খুবই ভালো। তা আমরা চলো একটু দেখে নিই যে ইংরেজি দ্বিতীয় পত্রে কি কি রয়েছে, তারা কি কি রেখেছে। এর আগে আমরা ফার্স্ট পার্ট নিয়ে একটা ভিডিও করেছি, যারা দেখো না দেখে নিও, যেখানে আমরা ফার্স্ট পার্টে কি কি আছে না আছে সেগুলো আমরা এক্সপ্লেন করেছিলাম। তো আমরা একটু দ্বিতীয় পত্রে আসি। দ্বিতীয় পত্রে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি টেন্স দিয়ে শুরু করা। জিনিসটা খুবই ভালো, কারণ টেন্স বলা যায় যে একটা খুবই জরুরি একটা জিনিস ইংরেজির ক্ষেত্রে। টেন্স না পড়লে তুমি সামনে এগোতে গিয়ে অনেক কষ্টকর একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারো। তো টেন্সের এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা এখানে অনুবাদগুলো রেখেছে, বাংলা ইংরেজি এবং অ্যান্সার সহ সব কিছু লিখেছে। লেখার নিয়মগুলো চেনার উপায় থেকে শুরু করে যত এক্সাম্পল গুলো রয়েছে সেগুলো তারা এখানে দিয়েছে। ওকে, এখানে সব ধরনের টেন্স আমরা দেখতে পাচ্ছি, ফিউচার টেন্স, পাস্ট টেন্স যা আছে বেশ সুন্দর। এবং এখানে লেখার নিয়মগুলো বোঝানোর ক্ষেত্রে আমি মনে করি বইটা অনেক হেল্প করতে পারে। যারা একদম শুরুতে অনেকে এই বিষয়গুলো বুঝো না, তাদের জন্য বেশ কাজে দিবে, যেহেতু অনুবাদ সহকারে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করা আছে। আর যদি আমরা একটু দেখি, এই পরে আর্টিকেল রয়েছে, আর্টিকেল 2 নম্বর আর্টিকেল লেখার নিয়মগুলো কিন্তু এখানে বলা আছে, কিভাবে কি হয় টেকনিক থেকে শুরু করে সব কিছু এখানে লেখা আছে। যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, সেক্ষেত্রে তোমার আর কোনো টিচার দরকার হবে না, তুমি যদি একটু সময় দিতে পারো। এবং অনলাইনে ক্লাসগুলো যদি না বোঝো, সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। তো এখানে গ্রামার সাইডটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এই বইটাতে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে কোশ্চেন, তার অ্যান্সার এবং তার অর্থগুলো দিয়ে রেখেছে, যাতে করে তোমার পড়তে এবং তার অ্যান্সার মিলিয়ে পড়তে বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। কারণ অনেক সময় অনুবাদগুলো না বোঝার কারণে আমরা একটা পড়ি ভাবি আর একটা, তারপরে দেখা যায় যে অ্যান্সার গিয়ে গরমিল হয়। তো অনুবাদগুলো থাকাটা আসলে বাংলা ফার্স্ট ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আমরা এগুলো দেখছিলাম, এখানে তোমার কমপ্লিট সেন্টেন্স থেকে শুরু করে সব কিছুই দেখতে পাচ্ছ। এখানে তোমার এখানে প্রশ্ন, অ্যান্সার, আবার অনুবাদ রয়েছে। বিষয়টা খুবই ভালো, এবং যে কটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা কোন সালে এসেছে, কোন বিষয়গুলো, সেগুলো এখানে কিছু কিছু জায়গায় ইনক্লুড করেছে। এবং সবার শেষে তো বোর্ড কোশ্চেনটা দিয়েছি তারা। আর মানবন্টন প্রসঙ্গে যদি বলি, ইংরেজি ফার্স্ট সেকেন্ড পেপার মানবন্টন হচ্ছে এইটা, যেখানে তোমার টোটাল 40 মার্ক থাকবে হচ্ছে গ্রামার পার্টে, রাইটিং পার্টে, আর বাকি 60 মার্ক থাকবে গ্রামার পার্টে। যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই বিষয়গুলো রয়েছে। সো তোমাদেরকে বলবো যে তোমরা একটু এই বইটা আপডেটেড করে তারা। এই বইটা আমরা দেখছিলাম লাস্ট এই বইটা প্রকাশ করেছে কবে, 2025-এ প্রকাশ করেছে। সো 2025 জানুয়ারিতে। তো এই বইটা নিয়মিত আপডেট যেহেতু হচ্ছে, সো যারা 2027-28 যারা কিনবে, পরে যারা কিনবা, তারা এই বইগুলো সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া তুমি পাবা। আমি যদি একটু নিচের দিকে আসি, একটু যদি আসি, আমি এখানে দেখতে পাবো যে কিভাবে তারা কি সাজিয়েছে। প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি আমরা অর্থগুলো রেখেছে এখানে। প্রথমে প্রশ্ন, দেন তার অ্যান্সার, দেন তার অর্থগুলো। এবং প্র্যাকটিস করার ক্ষেত্রে আলাদাভাবে বলে দিয়েছে, তোমরা এগুলো প্র্যাকটিস করে নিতে পারো। বিষয়টা বেশ দারুণ। আমি যদি একটু দেখি যে এখানে তোমাদের বিপরীত শব্দ যা রয়েছে সবকিছুই খুব সুন্দরভাবে রয়েছে। এবার আমরা একটু রাইটিং পার্টটা দেখি। গ্রামার পার্ট নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, গ্রামার পার্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। তাদের বোঝানোর কৌশলগুলো, একটা শিক্ষার্থী কি চায়, এবং এখানে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন পর্যন্ত লেখা আছে। যেমন ঢাকা বোর্ড 24, রাজশাহী বোর্ড 24, এগুলো সব আপডেটেড বোর্ড। কারণ এখানে যদি তোমার এগুলো দেখা যায়, এর আগের বোর্ডগুলো এসেছে 22, 23 এগুলোর আসছে, অথবা 20-এর আগে আসছে, 20-তে অটোপাস, তারপরে তার আগে অনেক আসছে। সেগুলো তারা এখানে আপডেটেড কোশ্চেনগুলো রেখেছে, যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কারণ অনেক সময় দেখবা যে 2018-17-র প্রশ্ন এসে ভুলে গেছে তোমার বই, ওগুলো এখন গুরুত্বপূর্ণ না, 8-10 বছরের আগের প্রশ্ন। আমরা একটু রাইটিং পার্টে যদি দেখি, এখানে অ্যাপ্লিকেশন লেখার নিয়মটা একটা ফরম্যাট আকারে দেওয়া আছে। দেন এখানে অ্যাপ্লিকেশন দেওয়া আছে এবং তার অর্থ দেওয়া আছে, জিনিসটা খুবই ভালো। এবং এই ফরম্যাটটা অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি এই ফরম্যাটটা মুখস্থ করে যাও, এবং দেন ভিতরে কি লিখতে হবে সেটা যদি একটু তুমি নিজের মতো করে গুছিয়ে লিখতে পারো, দেন তোমাকে একটা ভালো মার্ক সে এনে দিতে পারবে। আমি মনে করি তুমি নিজেকে আনতে পারবা এবং টিচার পছন্দ করবে। অ্যাপ্লিকেশনটা গেল। ইমেল লেখার ক্ষেত্রে ইমেল লেখার পুরোটা ফরম্যাট এখানে দেওয়া আছে, বেশ দারুণ। ইমেলটা আমরা সবাই কম বেশি অনেককে পাঠাই, কিন্তু ফরম্যাটগুলো আমরা জানি না, সেগুলো দেওয়া আছে। এখানে আমরা রিপোর্ট রাইটিংটা দেখতে পাচ্ছিলাম, কিভাবে রিপোর্ট রাইটিং করে। এখানে আমরা সিভি দেখতে পাচ্ছিলাম, জব অ্যাপ্লিকেশন সিভি, মানে কাভার লেটার, এটা হচ্ছে কাভার লেটার, আর এটা হচ্ছে সিভি। তো সিভির কাভার লেটার, সিভি কিভাবে লিখেছে সেটা এবং তার অর্থ সহকারে দেওয়া আছে। এখানে প্যারাগ্রাফ লেখার কি কি নজর রাখতে হবে
সেগুলো দেওয়া যায়, মানে এখানে প্যারাগ্রাফ লিখতে হলে 3 দিকে নজর দিতে হবে, এই বিষয়গুলো সুন্দর করে এক্সপ্লেন করা আছে। এবং এখানে প্যারাগ্রাফের অর্থ সহকারে, তো এখানে দারুণ প্যারাগ্রাফ দেখতে পাইলাম যে এখানে কোটার যে বিষয়গুলো ছিল সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ তারা লিখেছে, ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তারা একটা প্যারাগ্রাফ লিখেছে এবং তার অর্থ সহকারে লিখেছে। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ইন ফিউচার এগুলো গুরুত্ব বাড়বে। এখানে পয়লা বৈশাখ, এগুলো কোন বোর্ডে কবে এসেছে, যেমন এই পয়লা বৈশাখটা তুমি দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডেও আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, 24-এ একবারে 2 বোর্ডে আসছে। সো এই যে ড্রাগ অ্যাডিকশন, তারপরে প্রাইস হাইক, ফুল অ্যাডাল্ট্রেশন, এগুলো নিয়ে আমাদের সাজেশন ভিডিও তো আমরা এগুলো রাখি, এবং এখানেও সেগুলো রয়েছে, অ্যাবিউজ অফ ইন্টারনেট, ভিলেজ লাইফ, সিটি লাইফ, এটা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো তারা কিন্তু রেখে দিয়েছে, ওকে। এবং আমি যদি একটু শেষের দিকে আসি, যে প্রাইস হাইক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার বলা যায় যে এক প্রকার প্রাইস একটা অনেক বোর্ড কমপ্লিট করেছে। আর বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা দেখি, এখানে এটা ঢাকা বোর্ডের কোশ্চেন 2024-এর। সো 24-এর কোশ্চেনগুলো, কারণ যেহেতু 24-এর কোশ্চেন তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু রিসেন্ট টাইমের এক্সাম, এটা হচ্ছে রাজশাহী বোর্ডের কোশ্চেন, এখানে রিসেন্ট টাইমের বোর্ডের এই কোশ্চেনগুলো তারা ইনক্লুড করে রেখেছে, বিষয়টা বেশ ভালো। এখন দেখা যাক, আশা করি তোমরা এই বইটা কিনলে উপকৃত হবা, তারপরে তোমরা এটা বুঝে শুনে সিদ্ধান্ত নাও। বাট আমার কাছে তোমাদের জন্য রিকমেন্ড করবো এই বইটা তোমরা অবশ্যই কিনতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।